জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। গণভোটে যেহেতু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আমরা জুলাই সনদের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে নোট অফ ডিসেন্টের বিষয়। তাহলে আপনি যে আগে বলেছেন যে এই দলই ক্ষমতায় আসবে তাদেরকে নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন করতে হবে, গণভোটের এই জিতার পরে আপনি এই বিষয়টা আরেকটু স্পষ্ট করবেন কিনা, নোট অফ ডিসেন্ট বিষয়ে, বা এই ডুয়েল পার্লামেন্টের ডুয়েল রোলটা কখন থেকে শুরু হবে, বা এটা কি সরকার গঠনের পর হবে কিনা, বা এটা একটু আবার বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ যেটা সুস্পষ্টভাবে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই তারা কাজ করবেন। আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয়ই আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আশা করি যে তারা একইভাবে যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্যপদ লাভ করছেন, সবগুলো দল যাদের প্রতিনিধি, তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবেন। এটাই আমাদের প্রত্যাশা। গণভোটের প্রশ্নে উচ্চকক্ষ ছিল সংগ্রামী, কিন্তু আমাদের যে বিজয়ী রাজনৈতিক দল তাদের আসনের অনুপাতে উচ্চকক্ষ, এক্ষেত্রে আসলে কি মানে নিশ্চয়তা ছিল যে আসনের অনুপাতে উচ্চকক্ষ? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেয়া ম্যানিফেস্টোতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারা আসন অনুপাতে, এটা তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় বলেছেন। এটা একটি রাজনৈতিক দলের অবস্থান এবং ম্যানিফেস্টো, তারা সেটি তাদের ম্যানিফেস্টোতে প্রকাশ করেছেন। ফলে আমরা যেভাবে বিবেচনা করছি এটা তাদের দলগত অবস্থান। এখন জনরায় তারাও পেয়েছেন, একই সঙ্গে গণভোটেও যেটা বিধৃত হয়েছে সেটা ভিন্ন রকম। আমি বিশ্বাস করতে চাই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেহেতু আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা উল্লেখ করেছেন, আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিভিন্ন সময় বড় বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ করতে চাই 1991 সালের নির্বাচনে যদিও জাতীয়তাবাদী দল সংসদীয় ব্যবস্থার কথা বলেননি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সরকার গঠনের পরেও বাংলাদেশের মানুষের যেহেতু একটা আকাঙ্ক্ষা ছিল যে সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তনে, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের সরকার এবং সংসদ সেই বিষয়ে সংবিধানের সংশোধন করেছেন এবং গণভোটের মধ্য দিয়ে জনসম্মতি নিয়েছেন। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থানের আগের থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল, তাদের সংস্কারের কর্মসূচি দিয়েছিলেন, অর্থাৎ সংস্কার করার বিষয়ে তাদের অঙ্গীকার সুস্পষ্ট। এবং বিএনপি অতীতেও যখন ক্ষমতায় থেকেছে বড় বড় ধরনের সংস্কার প্রক্রিয়ায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছে।
আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই জায়গায় তারা এসেছেন, তাদের অবস্থান সংস্কারের পক্ষে। ফলে আমাদের বিশ্বাস যে আলাপ আলোচনার মধ্যে জনরায়ের ভিত্তিতে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা, জনসমাজের আকাঙ্ক্ষা সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন।